নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসের রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ সকল বিষয় নিয়েই আমরা চর্চা করব এবং আগস্ট মাস আদতেও ভালো যাবে কি না, কোন কোন ক্ষেত্রে ভালোর সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা চর্চা করব। প্রথমেই বলে রাখি, তুলা রাশির জাতক জাতিকাদের যে রাশ্যাধিপতি অর্থাৎ শুক্র গ্রহ, সে কিন্তু এই মাসে অবস্থান করবে রাশি সাপেক্ষে রাশির একাদশ ভাব। যদিও দেখুন, এই যে একাদশে শুক্রের অবস্থান, সেখানে শুক্র প্রথম 15 দিন যেভাবেই থাকুক না কেন খুব নেগেটিভ প্রতিক্রিয়া আসবে না। শুক্রের উপরে যদিও শনির দৃষ্টি থাকবে, তবুও একাদশ ভাব এতটাই স্ট্রং হয়, অনেক ক্ষেত্রেই সাময়িক কিছু ডিস্টারবেন্সকে সে কিন্তু দূর করে নেয়। কিন্তু এখানে 15 তারিখের পরে রবি কিন্তু প্রবেশ করবে, আর রবি শুক্রের কম্বিনেশন যখনই হবে তখন কিন্তু আবার সাময়িকভাবে একটা হেলথ ডিস্টারবেন্স হতে পারে। তাহলে হেলথের আগস্টের প্রেডিকশনটা ঠিক এরকম, 15 তারিখ পর্যন্ত স্বাস্থ্য যেভাবে আছে সেভাবেই থাকবে। অনেকের ক্ষেত্রেই কিছুটা রিকভারি, কিছুটা পজিটিভিটি এগুলো লক্ষ্য করা যাবে। কিন্তু 15 তারিখের পর আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলা রাশি জাতক জাতিকাদের কিছু খরচ, কিছু এক্সপেন্স বা এক কথায় যদি বলে দিই সাব মেডিকেল এক্সপেন্স, সেটা কিন্তু হতে পারে। এবং এখানে আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই মেডিকেল এক্সপেন্স কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয়, এই মেডিকেল এক্সপেন্স আপনার পরিবারের কোনো সদস্যের জন্য হতে পারে বা তদ্গোত্রীয়ভাবে হওয়ার সম্ভাবনাও থাকে। তবে সেটা 15 তারিখের পর। 15 তারিখ পর্যন্ত কন্ডিশন, পরিস্থিতি যাই বলি না কেন, সেটা ওভারঅল ঠিকঠাকই থাকছে বলে আমি মনে করি। চলে আসি পরের বিষয়ে, যেখানে আমাদের বোঝার বা জানার যে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্যটা কেমন থাকতে চলেছে। এখানেও খুব ইম্পর্টেন্ট কয়েকটি বার্তা আপনাদের জন্য থাকছে। সেটি হলো, তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি যে প্ল্যানেট মঙ্গল, তাকে আমরা দেখেছি জুলাই মাসে অষ্টমে থাকতে, কিন্তু আগস্ট মাসে ম্যাক্সিমাম দিনই বলা যেতে পারে সে কিন্তু নবমে অবস্থান করবে। দ্বিতীয় পতি সপ্তম পতির নবমে অবস্থান, সপ্তম পতির সপ্তম সাপেক্ষে সপ্তমের তৃতীয় অবস্থান আপনার অর্থনৈতিক ভাগ্যকে কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। অর্থাৎ এখানে গিয়ে আমরা কিছুটা আর্থিক স্টেবিলিটি লক্ষ্য করতে পারি। এবং বাস্তবিক অর্থেই যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে আর্থিক জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, এমন একটা পরিস্থিতি চলছে যে আপনি আয় করছেন, সম্যকভাবে আয় করছেন, কিন্তু খরচ বা এক্সপেন্স সেটি অনেকটা বেশি মাত্রায়। আবার অনেক ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন যে চলছে, কিন্তু তারপরেও সেই ধরনের একটা স্টেবিলিটি, একটা আর্থিক পজিটিভ ভাগ্য সেটি কিন্তু আপনি এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি। আর এই বাধাগুলো আসছে বলেই আপনার আর্থিক ভাগ্যটাও কিন্তু খুব যে ভালো জায়গায় বর্তমানে আছে সেটি বলাও যায় না। কিন্তু আমি এটুকু মনে করি 2024-এর আগস্ট মাসে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক নয় যে একদম 180 ডিগ্রি ঘুরে যাবে আর্থিক ভাগ্য, সেটা নয়। তবে অনেকটাই যে আর্থিক পজিটিভিটি আসবে, আর্থিক ক্ষেত্রে অনেকটাই যে ডেভেলপমেন্ট করতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। চলুন আমরা ফার্দার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপনাদের কতটা পজিটিভিটি আসতে পারে যাদের আর্থিক জায়গার কারণে লোন বা ইএমআই বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ে অ্যাটাচমেন্ট হয়েছে। এটাও তো ঠিক, তুলা রাশির অনেকেই এই লোন বা ইএমআইয়ের জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন, মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছেন। এখানে আমার অবজারভেশন এটাই, তুলা রাশির জাতক জাতিকাদের যাদের এই লোন বা সমগোত্রীয় বিষয়ে অনেক প্রবলেম রয়েছে, মনে হচ্ছে যে একটা আইনি জটিলতা যেহেতু বাউন্স হয়েছে বা এই ধরনের একটা সমগোত্রীয় বিষয় এসছে, আমি এটুকু আপনাদের বলতে পারি, এক্সট্রিম নেগেটিভিটি আসবে না। আপনার লিগাল ইস্যুস চরমভাবে তৈরি হয়ে গেল বা আপনি অনেকটা বিপদে পড়ে গেলেন, হ্যাঁ, এই ধরনের এতটা নেগেটিভ ভাইবস সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় না। সুতরাং অন দ্য বিহাফ অফ দ্যাট এটা বলা যেতে পারে যে সমস্যাই থাকুক না কেন আর্থিক বিষয়, সেটি যে পজিটিভ দিকেই আসছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে এই যে ইদানিং আপনি একটু বেশি পরিমাণে নার্ভাস ফিল করছেন, হ্যাঁ, এর আগে যে ফিল করেননি কখনো তা কিন্তু নয়, কিন্তু এখন এর পরিমাণটা অনেকটা বেশি বা সিগনিফিকেন্ট আমরা বলতে পারি। বিনা কারণে টেনশন করছেন, বুঝতে পারছেন না কিভাবে বিষয়টাকে সংশোধন করবেন, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি নানা রকম দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলোর মধ্যে বারংবার পড়ছেন। দেখুন, আমি কিন্তু স্পষ্টভাবে মনে করি এই যে নেগেটিভিটিটা আপনি কারেন্ট সিচুয়েশনে ফিল করছেন বা ফেস করছেন, এটা এতটা ব্যাপ্ত হবে না। এতটা নেগেটিভিটি আলটিমেটলি কিন্তু আপনার থাকার কথা নয়, বা এক কথায় যদি বলি, এতটা নেগেটিভিটি কিন্তু আপনার থাকবে না। ধীরে ধীরে আপনি কিন্তু এই বিষয় গ্রহণ থেকে অন্তত বেরিয়ে আসতে পারবেন, বা এখানে একটা পজিটিভ আশা রাখা যেতেই পারে। তবে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, মনিটারি বিষয়। অনেকে ক্লেম করেছেন কিন্তু সেখানে একটা অর্থ পাচ্ছেন না, একটা আটকে আছে, কিংবা আপনার একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে একটা প্রপার্টি বিক্রি করে আপনি আরেকটা প্রপার্টি ক্রয় করবেন, কিন্তু না বিক্রয় হচ্ছে না ক্রয় হচ্ছে। হ্যাঁ, বিক্রয়ের মতো অবস্থা তৈরি হচ্ছে, এই হয়ে যাবে, সামনের সপ্তাহে হয়ে যাবে, সামনের মাসে হয়ে যাবে, এরকম কিন্তু কিছু ভাইবস মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বিষয়টা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এরকম সমস্যার মধ্যে আছেন, তাদেরকে আমি বলি, না এই মুহূর্তেই বিক্রি হবে না, তবে আপনি এটুকু আশা রাখুন আপনার বিক্রিটা হয়ে যাবে। এই মাসেও কিন্তু সম্ভাবনা থাকছে, কিন্তু আরও স্ট্রং ভাইবসের আমাদের প্রয়োজনীয়তা থাকে। ক্রয় করার ক্ষেত্রে যেমন 4th হাউস, 11th হাউস অবশ্যই দরকার, অ্যান্ড 12th হাউসও দরকার, কারণ আপনি যদি অর্থ ব্যয় না করেন আপনি ক্রয় করতে পারবেন না। বিক্রয়ের ক্ষেত্রে ঠিক উল্টো, আপনার 2nd হাউস আগে দরকার, আর তার সাথে সাথে 4th দ্বাদশ মানে 3য় ঘর তার প্রয়োজন, এবং যে আপনার অপোনেন্ট তার কিছু একটা প্রাপ্তি হচ্ছে, অর্থাৎ 7ম 4th 10ম ঘরকে দরকার। 2য়, 3য়, 10ম, কোনো কোনো ক্ষেত্রে দ্বাদশও থাকতে পারে। এই ধরনের ঘরগুলোর যখন কম্বিনেশন হয় তখন বিক্রি আমরা দেখেছি প্রপার্টি রিলেটেড বিষয়ে সংঘটিত হয়। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু রয়েছে সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট বা পজিটিভিটি অ্যাচিভ করা যেতে পারে, বিশেষ করে তাদের সহোদরের সাথে। দেখুন, সহজ ভাবের যে অধিপতি সহজিস, তিনি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে আছে। এবার সূত্র বলে, চমৎকার চিন্তামণি বা মানসাগর ইত্যাদি গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, আমরা লক্ষ্য করতে পারবো যে ত্রিকভাবের অধিপতি বা অশুভভাবের অধিপতি তারা যখন তৃতীয়ভাবে অবস্থান করে অনেক ক্ষেত্রেই তারা শুভ ফল দেয়, কিন্তু এখানে তৃতীয়ের অধিপতি তিনি গিয়েছেন অষ্টমে, এবং আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু একটা রাজযোগ তৈরি হচ্ছে। অনেকে প্রশ্ন করবেন কি করে রাজযোগ তৈরি হয়। দেখুন, এই একই প্ল্যানেট তিনি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি। ষষ্ঠ ভাবের অধিপতি যখন অষ্টমে থাকে তখন কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হয়। তার মানে এটা নয় যে বৃহস্পতি আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ বা শুধুমাত্র ঋণাত্মক ফলই দিচ্ছে, তবে বৃহস্পতির প্রভাবেও সমস্যা আসছে। কেমন সমস্যা? যোগাযোগ আপনার হয়েও ফাইনালাইজড হচ্ছে না। আপনি দেখলেন আপনার সহজেই অষ্টমে থাকার কারণে আপনার সহোদরের সাথে মাঝে মাঝে বনিবনার অভাব হচ্ছে, তারপরে গুরুজন বা সমগোত্রীয় কোনো ব্যক্তিবর্গের প্রভাবে সেই জায়গাটা আবার সঠিক হচ্ছে, কিন্তু সমস্যা আসছে। কিন্তু প্রায়শই আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যে জটিলতার মধ্যে দিয়েই কিন্তু আপনার কন্টিনিউ করতে হচ্ছে বা কন্টিনিউয়েশন প্রসেসটা থাকছে। আপনি যদি আমাকে এটা প্রশ্ন করেন যে আদতেও আপনার সহোদরের সাথে রিলেশনশিপ ভালো হবে কিনা, আমি বলে দিই হবে, তবে ক্রন্দল বা ঝামেলার মধ্যে দিয়ে হবে। আপনার প্রতিবেশী বা প্রতিবেশীর সাথে ঝামেলা, যে কোনো ল লিটিগেশন রিলেটেড বিষয়বস্তু, এগুলোর সমস্তগুলো থেকেই কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, ওভারকাম করতে পারবেন। কিন্তু একটাই শুধুমাত্র সমস্যা, এই প্রসেসটা কিন্তু একটু টাইম টেকিং হতে পারে। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই যে প্রসেস, এই যে সমগোত্রীয় বিষয়টা, সেটি কিন্তু আউটসাইড সেটেলমেন্টের মাধ্যমে সলিউশন হবে। আমরা যদি এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি, এমনিতে তুলা রাশির 4th ভাবের অধিপতি তিনি পঞ্চমে, বর্তমান রেট্রোগ্রেড মোশনে রয়েছেন। তুলার 4th কিন্তু দৃষ্টি আছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানেই সবসময় ভালো তা কিন্তু নয়, যেহেতু বৃহস্পতি অষ্টমে এবং অষ্টম থেকে তার 9মতম দৃষ্টি আপনার রাশি 4th থাকছে,
সো সিগনিফিকেন্টলি এই দৃষ্টির প্রভাব কিন্তু খুব শুভ নয়। আপনার এডুকেশনাল ক্ষেত্রে বাধাকেও রিপ্রেজেন্ট করে, আবার পজিটিভিটিটাকেও রিপ্রেজেন্ট করে। অনেক তুলা রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই সমগোত্রীয় সময় কোনো হয়তো রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, কিংবা আপনার কোনো একটা বন্ধুত্ব যেটা দীর্ঘদিন ধরে চলছিল, আপনি সময় স্পেন্ড করছেন, ভালো লাগাগুলো শেয়ার করতেন, সে তার ভালো লাগার জায়গাগুলো শেয়ার করতো, কিন্তু নাও এই ডেজ এই সম্পর্কের জায়গাটা কিন্তু অতটা ভালো জায়গায় বাস্তবিক অর্থে নেই। আপনি খুব অরিড যে এটা আদতেও দীর্ঘমেয়াদী করা যাবে কিনা, বা আদতেও এই সম্পর্কটা ঠিক জায়গায় যাবে কিনা। এবং তার সাথে সাথে অনেকের কিন্তু সম্পর্কের ডিস্টারবেন্স অলরেডি চলে এসেছে। অনেকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখন কিন্তু আর কথা হয় না, এরকম সিচুয়েশনও আছে। আমি একটা কথা খুব সহজভাবে আপনাদের জানাই যে এখন যে বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে, একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। স্যাটার্নের প্রভাব ডেফিনেটলি এখন আছে শোক ভাবের ক্ষেত্রে, এবং বন্ধুত্ব আমরা চতুর্থ থেকেও দেখি, একাদশ থেকেও দেখি, দুটো ভাবই কিন্তু গুরুত্বপূর্ণ। সো চতুর্থ ভাবের অধিপতির রেট্রোগ্রেড মোশনে থাকা আর 11th লর্ডের দশমে অবস্থান করে থাকা, দুটো বিষয় কিন্তু একটা সুন্দর বন্ধু কন্টিনিউশনের ক্ষেত্রে বাধা বিঘ্নকে রিপ্রেজেন্ট করে। চলুন ফার্দার আমরা আলোচনা করি। এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু সেটি হলো আপনার হায়ার এডুকেশনের জায়গা। রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে বন্ধুত্ব সমস্যা, সুপারভাইজার রিলেটেড একটা সার্টেন সমস্যা, যেটি আপনাকে একটু ব্যতিব্যস্ত করে তুলেছে। ওভারঅল এমনি আমরা এডুকেশনে অ্যাচিভ করতে পারবো। অনেকে চাকরি করেন, চাকরির সাথে সাথে কোনো কোর্সে অ্যাডমিশন হয়েছেন, এবং এর আগেও আপনি অ্যাডমিশন হয়েছেন, যদিও সেই সময় আপনি কিন্তু কোর্সকে কমপ্লিট করতে পারেননি, এবার কিন্তু কমপ্লিট করতে পারবেন, তেমন সুযোগ সম্ভাবনা সব কিছুই দেখতে পাচ্ছি। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের ডিসকাশনের মূলত বিষয়বস্তু হলো তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন। আমরা বন্ধুত্ব নিয়ে আলোচনা করলাম, প্রেম বা রিলেশনশিপ নিয়ে কিন্তু আলোচনা করিনি, এবার সেটা করছি। পঞ্চমের লর্ড যেহেতু রেট্রোগ্রেড হয়েছে, অনেক পুরনো সম্পর্ক কিন্তু নতুন করে প্রতিস্থাপিত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যাদের সম্পর্ক ছিল, কোনো কারণবশত সম্পর্ক খারাপ জায়গায় গিয়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে পজিটিভ হবে বা তেমন সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং আমি কিন্তু আশাবাদী যে অনেকের লাভ রিলেশনশিপের সম্পর্ক, যেটা বর্তমানে হয়তো এক্সিস্ট করে না, 2 মাস 3 মাস ধরে হয়তো সম্পর্ক নেই, এটা কিন্তু লেন্দি নয়, মানে কয়েক বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে, সেটা হঠাৎ করে চলে আসবে এটা কিন্তু নয়। এটি সাময়িক কোনো ডিস্টারবেন্স হয়েছিল, মাস 3-4 মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক প্রতিস্থাপিত হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের তাদের সন্তান ভাগ্যের কথা যদি আমরা বলি, সুদ ভাবের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, তিনি বক্রগতিতে আছেন এবং তার ইনক্লিনেশন 4th আছে। সন্তান হওয়ার ক্ষেত্রে যে প্রাথমিক ডিস্টারবেন্স আপনি ফিল করছেন, একটু সময় দিন, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকেই যাবে। এবং আমি প্রত্যেক মায়েদের বা হবু মায়েদের একটাই পরামর্শ দেব যে আদ্যা স্তোত্রম রেগুলার বেসিসে জপ করার জন্য। এটি কিন্তু আপনাদেরকে শুভ প্রভাব দেবে এবং কিছুটা সেভ করার চেষ্টা করুন। আমরা চলে আসি ফার্দার আলোচনায়, যেখানে আমরা সন্তানের সাথে রিলেশনশিপ নিয়ে কথা বলবো। এমনিতে তুলার সন্তানের সাথে রিলেশনশিপ মোটামুটি ঠিক আছে, আপনাকে বোঝে। হ্যাঁ, মাঝে মাঝে একটু টম অ্যান্ড জেরি রিলেশনশিপ হয়ে যায়, দ্যাটস আ সেপারেট ম্যাটার। কিন্তু এটা অবশ্যই ঠিক যে আপনার সাথে যেমন তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ভালো, তার সাথেও আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ভালো, এবং দিন শেষে তার সমস্ত কিছু শেয়ারিং সে কিন্তু আপনাকে এসেই করে। তাই তার শেয়ার করা জিনিসগুলোর প্রাইভেসিটা মেনটেন করা আপনার কিন্তু একটা কর্তব্যের মধ্যেও পড়ছে। আমরা চলে আসি বৈবাহিক জীবন প্রসঙ্গে। এমনি তুলা রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রটা বর্তমানে কিন্তু মধ্যম প্রকৃতিরই বলবো, একটু ডিস্টার্ব হয়েছিল, আগস্টে কিন্তু ডিস্টারবেন্সটা আবার মিটে যাবে। নতুন বিবাহের যোগাযোগ করতে পারেন। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, তাদের পজিটিভিটি থাকবে। অনেকের বয়স 35-36-এর ঊর্ধ্বে হয়ে গিয়েছে, তারপরেও বিয়ের ক্ষেত্রে প্রবলেম, এটা কিন্তু বহু তুলা রাশির জাতক জাতিকারা ফেস করছে। এই জায়গাগুলোকে কিন্তু রিকভার করা যাবে এবং আলটিমেটলি এটা কিন্তু কনফার্ম তুলা রাশির জাতক জাতিকাদের এক্ষেত্রে আমরা পজিটিভিটিই পাবো। তবে যাদের ডিভোর্স কেস চলছে, ডিভোর্স চান না, একটু কথা বলুন, একটু সমঝোতায় আসুন। আমার মনে হয় আগস্ট মাসে কিন্তু আপনাদের এই সমঝোতা বা আলাদাভাবে কথা বলা, আউটসাইড সেটেলমেন্ট, এগুলোর সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকছে।
সো এটা নিয়ে বিশেষ অরিড হওয়ার একদমই দরকার নেই। আমরা চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী বিষয় নিয়ে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তুলা রাশির কর্মজীবন। কর্মজীবনের বিভিন্ন সেগমেন্ট নিয়ে আমরা বরাবর আলোচনা করি। প্রথমেই আলোচনা করব ব্যবসা নিয়ে। তুলা রাশির ব্যবসার ক্ষেত্রে মাঝে একটু রিস্ক নিয়েছিলেন, আমি বারণ করেছিলাম, তারপরেও অনেকে নিয়েছিলেন এবং রিস্ক নিয়ে একটু বিপদেও পড়েছেন। তবে হ্যাঁ, সবাই যে রিস্ক নিয়ে বিপদে পড়েছে তা কিন্তু নয়। অনেকেরই বার্থ চার্টে 2-7-11 কম্বিনেশন আছে, সেক্ষেত্রে রিস্ক নিয়ে কতটাই বা বিপদে পড়বে। তবে হ্যাঁ, এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো দিকে এগোবে। কিছু ফ্র্যাঞ্চাইজি নেওয়া, নতুন করে শাখা বানানো, আপনার ব্যবসার বৃদ্ধিকরণের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি আছে। অনেকের ব্যবসা মাঝে একটু ডিটোরিয়েট করেছিল এবং কোথাও যেন গিয়ে বস্ত্রের ব্যবসা, ফুড রিলেটেড বিজনেস, যে কোনো ধরনের রিয়েল এস্টেট রিলেটেড বিজনেস, বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার জায়গা এসেছিল। আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা এসেছিল, এই ধরনের বিষয় নিয়ে যারা চলছিলেন পথ, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা আগস্ট মাসে আমরা পাবো। কারণ আগস্টের এন্টায়ার মাসটাই কোথাও যেন গিয়ে আপনাদের জন্য সাপোর্টিভ ব্যবসার ক্ষেত্রে, এবং ব্যবসা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। যে জিনিসগুলো আটকে আছে ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আপনি একটা ডিস্টার্ব ফেস করছেন, নানা রকমের জটিলতা বারংবার চলে আসছে, এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গায় আসবে। চলে আসি পরবর্তীকালের একটা বিষয় নিয়ে। এবার আমাদের আলোচনার বিষয় হলো তুলা রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা। স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে তুলার পঞ্চম ভাবটা খুব গুরুত্বপূর্ণ। এমনিতে আপনাদের সুতেশ গ্রহ অষ্টমে বসে আছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একবার ভাবছেন করবেন, একবার ভাবছেন চেঞ্জ করব, এইভাবে কিন্তু আপনাকে চলতে হচ্ছে এবং খুব স্টেবিলিটি যে এই মুহূর্তে আছে সেটা কিন্তু বলা যায় না। তবে এটুকু আপনাকে আমি বলতে পারি, এটুকু আপনাকে আমি কথা দিতে পারি যে তুলা রাশির এখনই এক্সট্রিম নেগেটিভ ব্যবসায়িক জায়গায় হবে না। সেই মানসিক জোরটা রাখুন। বিহেভিয়ারাল চেঞ্জ কেন করছেন? আপনাকে সবাই ভালো মানুষ হিসেবেই জানে। হঠাৎ করেই যদি এরকম বিহেভিয়ার প্যাটার্ন তৈরি করেন তো সবাই কনফিউজড হয়ে যাবে, তাই না? সবাই কনফিউজড হয়ে যাচ্ছেও। আপনি আপনার উপর নিয়ন্ত্রণ রাখুন, আপনার বাক স্বাধীনতার উপরে নিয়ন্ত্রণ রাখুন, এবং যেভাবে আপনি ইদানিং রিয়্যাক্ট করছেন, হঠাৎ করে রেগে যাওয়া, আপনি যেন নিজেকেই চিনতে পারছেন না, এই যে ফেজ এর মধ্যে দিয়ে চলছেন, এটা কিন্তু আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইফেক্ট ফেলছে। আমি আপনাকে একটাই সাজেশন দেবো, যদি রাশি তুলা হয়ে থাকে, সেলফ প্রফেশনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছি। চলে আসি আপনাদের সার্ভিস লাইফের ক্ষেত্রে। দেখুন, তুলার এই মুহূর্তেই চাকরি চলে যাবে এরকম কোনো কম্বিনেশন দেখছি না। তবে যাদের চলে গিয়েছে বিগত দিনে, নতুন পাবেন কিনা এটা তো একটা বড় প্রশ্ন। সেখানে আমি এটুকু আপনাদের বলি, যেহেতু আপনাদের রিপুভাবের অধিপতি তিনি হলেন বৃহস্পতি, তিনি আলটিমেটলি যে যোগটি তৈরি করে বসে আছেন সেটি হলো নিশ্চিতভাবেই বিপরীত রাজ্য। আলটিমেটলি দেখুন, চাকরি প্রবলেম আছে, মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে আসছে, বসের সাথেও সমস্যা, বনিবনার অভাব, অফিসে কোথাও যেন কি আপনি সেটেলড হতে পারছেন না, বা কোথাও যেন কি আপনি খুব লোনলি ফেস করছেন বা ফিল করছেন। এই সমস্যাগুলো কিন্তু কিছুটা পজিটিভ হবে বলে মনে করা যায়। নতুন চাকরির সম্ভাবনাও তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে লক্ষ্য করতে পারছি। সো খুব একটা অসুবিধা হবে বলে এই ফেজগুলো নিয়ে একদমই ভাবছি না। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত ছিল তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন এবং শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।